হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। রিসেন্টলি আমি আমার চুল কাটা নিয়ে অনেক বেশি কথা শুনেছি, বাট আমার চুল কাটার মেইন রিজনটা কেউই জিজ্ঞেস করে নাই, বাট অনেক কথা শোনাইছে। তাই আমি আর কিছুই বলতে চাই না এটা নিয়ে। বাট আমি আমার চুল নিয়ে এখন খুব হ্যাপি, যেহেতু আমার চুলের প্রবলেমের কারণে আমি চুলটা কেটে ফেলেছি। যাই হোক, অনেক বেশি ঢং করে কথা বলে ফেলেছি, এখন একটু নর্মালে আসি। আমি মেকআপ ভিডিও দেই অ্যান্ড রিসেন্টলি আমি অনেক দিন পর আমার মেকআপ ভিডিওটা দিলাম, যেহেতু আমার অনেক প্রবলেম আছে, ব্যস্ততা আছে, এর মাঝে আমার করতে হয় সব কিছু। বাট মাঝে মাঝে শুনি যে আমি মেকআপ করি, ঘুরতে যাই, এটা কিভাবে করি, যেহেতু আমি এত ব্যস্ত, যেহেতু আমার কাছের মানুষরা অবশ্যই জানে আমার প্রবলেমগুলো কী, যার কারণে এটা শুনে আমার একটু কথা বলা উচিত মনে হলো, তাই আমি বলছি। মানুষ 24 ঘন্টা কখনোই কাজ করে না, অ্যান্ড 24 ঘন্টা কখনোই ব্যস্ত থাকে না। দেখা গেছে আমার মা অসুস্থ হওয়ার পরে আমি সমস্ত কাজ সেরেই ফ্রি টাইমগুলোতে মানুষ হয়তো রেস্ট করে, ফোন টিপে, আমি নয় ঘুরতে যাই, নয় ভিডিও করি। এটা আমার একটা ভালো লাগা থেকে। তো এই যে এখানে আমি ফাউন্ডেশন দিচ্ছি, আমার এই শেডটা অনেক বেশি, যখন আমি কিনি তখন অনলাইনে দেখে তারা দেয়। তো এই ফাউন্ডেশন শেডটা বেশি ব্রাইট লাগার কারণে আমি এর থেকে একটু লো ব্রাইডের ফাউন্ডেশনও নিয়ে নিয়েছি। ওকে, দেন আমি আমার কাজের কথায় আসি। আমি সকালে উঠে মেইনলি রান্নাবান্না করে আমার ফ্যামিলি সবাইকে খেতে দিয়ে দেন আমি সব কাজটা সেরে আমার মাকে স্নান করে, যেহেতু আমার মা অসুস্থ হওয়ার কারণে একা একা স্নান করাটা একটু কষ্ট। দেন আমি আমার মাকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দেন আমি বাইরে যাই সমস্ত কাজ একদম ফুলফিলভাবে করে। তার আগে কিন্তু আমি কখনোই কাজ ফেলে কখনোই কোথাও যাই না। তো এটার জন্য আমি অনেক প্যারা খাই বাইরে যাওয়ার সময়, তাও আমার ঘুরতে ভালো লাগে বিধায় আমি যাই। তো এর মানে এটা না যে আমি কোনো কাজ না করেই জাস্ট ঘুরি, আর কিছুই না। আর যখন আমার ক্লাস থাকে, এক্সাম থাকে, সে সময়ের কথা আমি নাই বললাম যে আমি কতটা কষ্ট করে দেন আমি সব কিছু সামলায় আমি সব কিছু করি। যাই হোক, মানুষের কথায় কান্না দিয়ে নিজে যেভাবে ভালো থাকা যায় অলওয়েজ সেটাই চিন্তা করবেন। আপনাকে কেউই আপনার খারাপ সময়টাতে না, কেউ আপনার পাশে থাকবে না। আপনার খারাপ সময় আছে যে আপনার পাশে এসে বসে দুটো সান্ত্বনা দিবে বা আপনাকে ঘুরে বেড়াবে আপনাকে নিয়ে, তাদের ফ্রি সময় না হলে কেউই আপনাকে নিয়ে ঘুরবে না। আপনার সময়টা আপনারই, এর জন্য আসলে কারো উপরে ব্লেম দেওয়া যাবে না, বাট এটাই লাইফ। তো কে কি বলছে, কে কি করছে, এগুলো আমরা না দেখে অলওয়েজ আমাদের উচিত যেটা আমাদের ভালো লাগে সেটাই করা। তো আজকে মেইনলি আমি আপনাদের সাথে কথা বলার জন্যই আসছি, যে না আমার কথাগুলো হয়তো বলা উচিত বা কারো লাইফেও হয়তো দরকার পড়তে পারে কথাগুলো। তো দেখা গেছে আপনার খুব খারাপ সময়, আপনি আপনার লাইফ নিয়ে খুব ডিপ্রেশন, আর আপনার রাতে ঘুম হয় না, অনেক প্রবলেম আপনি ফেস করবেন। বাট সেটা আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড আপনার রিলেটিভস, যে আপন মানুষগুলো আছে তাদের কাছে আপনি শেয়ার করেন, তারা বলবে আপনার ভাগ্যে ছিল তাই হয়ে গেছে, বা আপনি ওয়েট করেন, ধৈর্য ধরেন। আপনার কখনোই খুব আপন মানুষ ছাড়া তারা আপনার কষ্টে, তারা কষ্ট পাবে, এটা ফিল করবে, এটা কখনোই হবে না। তারা কখনোই আপনার কষ্টে কষ্টও পাবে না। হয়তো তারা দুটো কথা বলে আপনাকে ওই সময়টাকে হয়তো কাটায় নেবে, কিন্তু কেউ আপনার কষ্টে কষ্ট পাবে না। হ্যাঁ, আপনার খুব কাছের রিলেটিভস কিছু আছে যারা হয়তো বা অনেক বেশি আপন, তারা আপনার কথা শুনে বা আপনার এসব নিয়ে সবসময় দুঃখ প্রকাশ করবে। আপনি বুঝবেন যে তারা আপনার এই কষ্টের সময়টা তারা খুব ফিল করছে, বা তারা আপনাকে সবসময় এমনভাবে কথা বলবে যে তারা আপনার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তারা হয়তো রিয়েল আপনার আপন মানুষ, এছাড়া এর বাইরে কেউই আপনার আপন না। আপনার খুব খারাপ সময় যাবে, হয়তো সবাই জানবে, বাট কেউই আপনাকে আপনার পাশে এসে বসে বা বলবে না যে যা হয়েছে এত ভেবো না, আমরা আছি।
বা কেউই আপনাকে আপনার খুব খারাপ সময় যাচ্ছে, আপনি খুব বোরিং ফিল করছেন, বাসায় বসে খুব খারাপ লাগছে, বলবে না যে চলো যে ঘুরে আসি আপনার মনটা ভালো করার জন্য। কারো ফ্রি টাইম ছাড়া কেউ কাউকে সময় দেয় না, এটা মাথায় রাখবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যাই হোক, যে কোনো সম্পর্কই হোক, তাদের সাথে আপনি যদি সময় না দিচ্ছেন, কথা কম বলছেন, অ্যান্ড তাদের কথা মতো আপনি শুনছেন না, বা আপনি যখন বুঝতে পারলেন যে না, আপনি যতটা আপন ভাবেন তারা ততটা আপন না, তখন থেকেই আপনি, মানুষ কিন্তু একদিনে পরিবর্তন হয় না, তখন থেকে আপনি হয়তোবা দূরত্ব বজায় রাখবেন অ্যান্ড কানেক্ট অনেকটাই কমায় দিবেন, সেটা রিলেটিভস, যে কোনো সম্পর্কই হোক না কেন। তো তখন তারা বলবে যে তোর মন মতো হলো না বলে তুই এটা করলি। আরে তারা তো আপনার মন মতো হয়নি সেরকম একটা কাজই করে ফেলেছে, আপনাকে কষ্ট দিয়েছে বলেই না আপনি এই কাজটা করেছেন। আপনাকে যদি তারা মন থেকে ভালোই বাসতো বা আপন মনে করতো, তারা তো কখনোই আপনার সাথে এটা করতোই না। তো যখন আপনি এটা ফিল করবেন, তখন থেকেই আপনার ভিতরে পরিবর্তনটা আসবে। কিন্তু তারা তাদের কথাবার্তায় এমনভাবে বোঝাবে যে তাদের মতামত মিলল না বলে তারা এরকম করছে, কিন্তু সেম কাজটা আপনি তাদের সাথে করে দেখেন, তখন তারা আপনাকে সেলফিশ অ্যান্ড মানে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ বানাতেও তাদের কাছে খারাপ লাগবে না। তো যে মানুষটা আপনাকে বুঝতেই পারে না, যারা আপনাকে বুঝতেই পারে না, তাদের সাথে কথা শেয়ার করা তো দূরে থাক, যত দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো। সো আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেলেছি। মেইনলি ভিডিওটা করেছি যারা একদম নিউ মেকআপ কিনেছেন বাট মেকআপ করতে পারেন না, আমিও নিউ যখন কিনেছি আমার অবস্থাও সেম ছিল, তো তাদের জন্য। আর একটা কথা, আমার পাশে যে বালতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পূজা দেওয়ার বালতি। তো ওয়াশরুমের কোনো বালতি আমরা হচ্ছে ঘরে রাখি না, এটা হচ্ছে পূজা দেওয়া হয়, তো পূজা একটা পবিত্র জিনিস। সো এখানেই হচ্ছে ঠাকুরের থাল বাসন ধোয়া হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক অনেক আমার জন্য আশীর্বাদ করবেন।